গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। This is the plant. সকাল সকাল উঠে ওর এখন এই নিয়ে তদন্ত চলছে। অ্যাকচুয়ালি এই ফ্লাওয়ার ভাসটা মানে ফুলগুলো সব শুকিয়ে গেছে ভ্যালেন্টাইন্সের এই ওই। তো আমি ভাবলাম যে নতুন ফুল আনার থেকে বাইরে গাছের ডাল কেটে নিয়ে এসে একটুখানি নতুনভাবে কিছু একটা ক্রিয়েটিভিটি করি, কেটে মানে কাট করে। তো এখন সকাল সকালও সেটা উঠে দেখেছে, আমি কালকে করেছি যখন, ও তখন দেখেছে, অতটা হয় না, ওদিকে খেয়াল করেনি। আর সকাল সকাল উঠে তারই তদন্ত চলছে। এই যে ছোটই ডাল কেটে নিয়ে আসলাম, একটু জল দিয়ে জলের মধ্যেই আর কি রেখেছি। Mommy, don't let it fall. Don't let it fall. আই নো তাই বলছি, ছোট ছোট বেরি এর মধ্যে রয়েছে। Oyo, that choto thing that where you cannot eat it. You I cannot know. eat it. You cannot. তো দেখো এটা কতদিন থাকে জলের মধ্যে, ভালো লাগে না? ন্যাচারাল দেখতে লাগছে। সবসময় তো ফুল রাখাই হয়। হয়ে গেছে। Huh, Mommy? Why is some black things at the berry? ব্ল্যাক থিং আছে, ও এতদিন বাইরে ছিল তো তাই জন্য। It was নোংরা. নোংরা ছিল, আমি ধুয়ে রেখেছি, বাট কিছু কিছু স্পট তো থাকেই গাছের মধ্যে। You do it? You wash it? ইয়েস। But the berry did not got wash. ওকে, কটা দিন ভালোই ঠান্ডা পড়েছিল, তো আজকে ভাবলাম যে একটুখানি গরম পড়বে। অ্যাকচুয়ালি দেখাচ্ছে এখন রাইট নাও 18 ডিগ্রি। কি সুন্দর উইন্ডের জন্য না, খুব সুন্দর দেখো সাউন্ড উইন্ড চাইমসে। তো এখন রাইট নাও 18 ডিগ্রি সেলসিয়াসে, বাট এত হাওয়া দিচ্ছে যে যার জন্য ঠান্ডা লাগছে বাইরে। আর এই যে এই গাছটারই অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি দেখলাম কয়েকটা ডাল, এই গোলাপ গাছটা তো আর বেশি একটা ছাটা হয়নি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইটার সাথে ও জড়িয়ে যাচ্ছে, দুই বন্ধু আর কি। তো ওই জন্য ওখান থেকে আমি একটা ডাল কেটে নিয়ে আর কি ঘরে রাখলাম, ওই ফ্লাওয়ার ভাসটাতে দেখালাম যেটা, এই দেখো। তাই ছেলে বলছে যে এই বেরিগুলোর গায়ে একটুখানি এরকম কালো কালো তো হয়ে থাকে, বাইরে রয়েছে। এই গাছ আমাদের অনেকগুলো ছিল, বাড়ির ওই পাশেও ছিল, সেগুলো তো সব কেটে ফেলা হয়েছে। আর এগুলো এখানেও ছিল, এখান দিয়ে সেগুলো সব স্নোতে নষ্ট হয়ে গেছিল 2 বছর আগে। তো এখন ঠান্ডাই লাগছে হাওয়া দিচ্ছে বলে। আগের বছর এখানে এই ব্যাঙগুলোকে সাজিয়েছিলাম, তা আগের দিন দোকানে গিয়ে দেখলাম যে ব্যাঙের ছাতাও বেরিয়েছে ছোট্ট ছোট্ট। তো ভাবছিলাম যে একবার নেব কিনা, নিইনি, বাট দেখি মনে হচ্ছে যে নিয়ে এসে ব্যাঙগুলোর মাঝখানে আর কি বসিয়ে দেবো, মেবি 2টো। হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি চলে এসেছি কিচেনে। এখন রান্নাটা করে ফেলবো। আজকে বানানো হবে হচ্ছে রুই মাছ। তো রুই মাছটাকে আগে ডিফ্রস্ট করতে দিই, একদম পাথরের মতন শক্ত, তো এটাকে আগে ডিফ্রস্ট করতে দিই। এটা ভেতরে দিয়েছি, জানি না কতক্ষণে হয়। আর রাতে আমাদের বাসন মাজার দিদি এসেছিল, এখানে আবার আমেরিকায় বাসন মেজে ওই ঝুড়িতেই আর কি রেখে দিয়ে চলে যায়, সেটাকে এখন এই গুছিয়ে তুলতে হবে। আমাদের বাসন মাজার দিদি, এই এবার কয়েকদিন পর থেকে তোকে দিয়ে বাসন মাজাবো। সারাদিন এখানে না বাসন মাজতে আর কি বলবো। রাতে ডিশ ওয়াশারটাকে চালিয়েছিলাম, এগুলোকে এখন ঝটাঝট গুছিয়ে দিই। আজকে রুই মাছটা একটু অন্যরকম ভাবে বানানো হবে। মাছটা ডিফ্রস্ট করে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ম্যারিনেট করব। আজকে অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে চাইনিজ ফুলকপি দিয়ে। আমরা ইন্ডিয়া ইম্পোর্টস থেকেই এই মাছটা নিয়ে এসেছিলাম এইবারেও, তো ওদের মাছটা বেশ ভালোই আর কি দেয়। আমি ভালো করে এখন ধুয়ে নেব, ধুয়ে তারপরে কীভাবে ম্যারিনেট করি দেখাচ্ছি।
মাথাটা ফেলেই দিতে বলেছিলাম, কারণ ইউজুয়ালি ওই রেখে তারপরে আর বানানো হয় না। আর এমনি এই মাছগুলো ফ্রোজেন, কত বছর পুরনো হয়। হ্যাঁ, তারপর আবার ওই মাথা নিয়ে এসে ফ্রিজারে রেখে দেবো দিনের পর দিন, আর বানানো হয় না। আমি বললাম মাথা আর আনিস না। নব বলছিল মেবি কোনো এক সময় এনে ওটা মুড়ি ঘন্ট বানিয়ে দিতে হবে। ধুয়ে নিই আমি মাছটা ভালো করে। উইকেন্ডের জন্য একসাথেই মাছটা পুরো বানিয়ে রাখছি, কারণ উইকেন্ডে অনেক সময় ঘরে থাকা হয় না, এদিক ওদিক যাওয়া হয়, তো অ্যাটলিস্ট ঘরে কিছু খাবার থাকবে বেসিক্যালি। তো একসাথে পুরো মাছটাই বানাবো। একটু নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে, আর দেব হচ্ছে একটু সর্ষের তেল ম্যারিনেশনে। তো আমি দেখলাম যে একটু তেল দিয়ে ম্যারিনেট করলে নুন হলুদের সাথে, তাহলে যখন ভাজা হয় না মাছটা তখন একটু ছিটায় কম। নয়তো এই মাছ না তেলে ভাজতে গেলে প্রচুর ফাটে, পটাশ পটাশ করে ফাটে। তো একটুখানি তেল দিয়ে ম্যারিনেট করলে আমি দেখেছি ওটা ছেটে কম। মেখে কিছুক্ষণ রেখে দেবো। 4 পাউন্ডের মাংস, শুনেছ, অলমোস্ট 4 পাউন্ডের একটা ফুলকপি আছে, এত বড়। ছোট সাইজটা, মানে ছোট সাইজের ছিল না তা না, কিন্তু অতটা ভালো ছিল না বলেই বড়টাই আমি নিয়ে এসেছি। এটাকে চাইনিজ কলিফ্লাওয়ার বলে। এটা অনেকটা দেশের মতনই টেস্ট হয় ফুলকপিটা ভাজলে খেতে আর কি। তো ওই জন্য এটা নিয়ে আসলাম, এটা দিয়েই আজকে রুই মাছটা বানানো হবে। তো এখানকার যে ফুলকপিটা পাওয়া যায় না, মেক্সিকান ফুলকপি, সেগুলো একটু ছোট ছোট হয় আর খুব টাইট হয়, আর এগুলো অ্যাকচুয়ালি ছাড়া ছাড়া হয়, কিন্তু এটাকে এমনভাবে আর কি বেঁধে রেখে দিয়েছে এই প্লাস্টিকের র্যাপ দিয়ে। বাটে দেখো, এই যে ভেতরটা দেখো এরকম একটু ছাড়া 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 ছাড়া, এটা তাও একটু টাইট আছে, বাট ইউজুয়ালি আরও ছাড়া ছাড়া হয়। তো আরও অনেকগুলো ছিল, কিন্তু সেগুলো একদমই ছোট ছোট আর অত ভালো ছিল না বলে আমি এই বড়টাই নিয়ে এসেছি। পুরোটা তো আর দেবো না মাছে, হাফ দেবো আর হাফ রেখে দেবো আর কি। এই এতটা রেখে দিচ্ছি, অন্য কিছু বানিয়ে নেব, বাকি এতটা দেবো। নবজিৎ আলু নিয়ে চলে এসেছে, আমাদের আলুওয়ালা। কটা দেবো, 3টে? অ্যাকচুয়ালি বড়, হ্যাঁ রাসেরটা নেই, কটা আলু যাবে। আর এই হচ্ছে নবর ব্রেকফাস্ট ব্রাঞ্চ আর কি, স্যালাড। এর মধ্যে বাঁধাকপি, বিভিন্ন রকমের বাঁধাকপি, পালং শাক, আর হচ্ছে কি বলে এটা, গাজর, ডিম, আর একটু মুখের টেস্টের জন্য দেখো ব্রেড ভাজা। এটা ব্রেড ভাজা নিয়ে নিয়েছে খাবার। এটা হচ্ছে ব্রেকফাস্ট করে। অনেকটা মাছ, অনেকটা ফুলকপি আছে, তো ওই জন্য বড় পাত্রটাই নিয়ে নিলাম আজকে, এখানেই এটাতেই বানাবো। ফার্স্টে মাছটা ভেজে নেবো, তারপরে ফুলকপিটা ভাজবো। হাফটা দিলাম, এটা ভাজা হয়ে গেলে বাকি হাফটা ভেজে নেবো। একটু বড় পাত্রে বানালে কি হয়, ব্যাপারটা নাড়াতে চাড়াতেও ইজি আর কি। ভেজে নিলাম ভালো করে, এখন আরেক পত্তর যেটা রয়েছে সেটাও দিয়ে দেবো, তারপরে ফুলকপি আলু ভাজা হবে। এরকম ভাজাই গরম ভাতে ঘি দিয়ে খেতে যে কি ভালো লাগে, বলিস না রে। মাছগুলোকে ভেজে তুলে নিলাম, এখন এই সেম তেলের মধ্যেই ফুলকপিটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। দেখে মনে হচ্ছিল কতটা ফুলকপি, ভাজতে গেলাম এইটুকুনি হয়ে গেল। হালকা একটুখানি ভেজে নিলাম, এই যে এখন তুলে রাখবো, এটা সবার লাস্টে যাবে ঝোলে। সেম তেলেই এখন হচ্ছে জিরে ফোড়নে যাবে,
সাদা জিরে ফোড়ন সাদা জিরে আর এই ফুলকপি এই যে ভাজা তুলে রাখলাম। এই ফুলকপিটা একদম দেশের মতনই টেস্ট লাগে, আর একটুখানি কাঁচাও খেয়ে দেখলে না একটু মিষ্টি মিষ্টি বেশ ওরকমই গন্ধ। এখানকার ফুলকপির আবার সেই টেস্ট নেই। আর একটুখানি গোটা ধনে ফোড়নে যাচ্ছে, জিরে আর ধনে। এবারে এর মধ্যে আলুটা ভেজে নেব। এখন আলুটাকে একটুখানি সল্ট দিয়ে ভেজেছিলাম, এখন এর মধ্যে আদা আর লঙ্কা বাটাটা একসাথেই বেটেছি, এটা দিয়ে দেবো। দুটো টমেটো কেটে নিলাম, এটার পেস্ট বানিয়ে নেব। আদা বাটাটার সাথে একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এখন টমেটোটাও দিয়ে দেবো, টমেটো যেটা পেস্ট করলাম। মোটামুটি ফুটে এসেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদটাও পরিমাণ মতন এর মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে। কালারও ভালোই এসে গেছে, ভালো এসে গেছে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অল্প সামান্য একটু দেবো, একটু জল দিয়ে তারপরে এটাকে মশলাটাকে আলুর সাথে কষাবো। জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হলো, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ফুলকপিটা একদম লাস্টেই দেবো, বিকজ ওটা অলমোস্ট 80% কুক হয়ে গেছে। শীতকালের স্পেশাল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, পাতলা পাতলা মাছের ঝোল। মনে করো শিম টিমও দেয়। ধনেপাতা দিয়ে নামাবো একটু ফুটে গেলে। এই হচ্ছে রুই মাছের আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল। ফাইনালি আমরা খেতে বসলাম। নব আবার ভাত নিয়েছে, আজকে মাছ দেখেছে, চলো একটু ট্রাই করে বলো। তার শশা খাচ্ছে পেট ভরানোর জন্য। নবর হচ্ছে স্যালাড খেয়ে পেট ভরিয়ে তারপরে কার্ব খাও বেসিক্যালি, তো ওই জন্য স্যালাডটাও একটুখানি শশা খেয়ে নিল আজকে। লেজাটা আমি নিয়েছি, আমি নিয়ে নেবো। লেজাটা আমার ভালোই লাগে খেতে, সেজন্য আমি নিয়ে নিয়েছি। নবজিৎ ট্রাই করে বলো কিরকম হলো। ওই রান্নাটা করলো, আমি তো হেল্পার। আমি ওই হেল্পার আর কি, আসল শেফ তো সেই। খেয়ে বলো কিরকম। দেশের কথা মনে করে রাখো, শীতকালে একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। অ্যাকচুয়ালি আমরা ফুলকপি আলু দিয়ে অনেকদিন পরই বানালাম। পাতলা পাতলা মাছের ঝোল ভালো লাগে। হ্যাঁ, আবার এই কপালে একটা দেখো পিম্পলের প্যাচ পড়েছে পিতির থেকে নিয়ে। পিম্পল প্যাচ, দাগ মাগ হয়ে গেলে খুব বাজে লাগে। চলো আমরা খেয়ে নিই। আহানের স্কুলে কালকে হচ্ছে ওয়েস্টার্ন ডে, তো কাউবয় সেজে যেতে হবে। ওর জন্য একটা হ্যাট খুব কিউট এসেছে, আর একটা বুট অর্ডার করেছি। টু মাচ ফান ওদের, এখনও প্রি স্কুলে পড়ে, তো নেক্সট ইয়ার থেকে একদম ফুল দমে স্কুল শুরু হয়ে যাবে। কিন্ডার গার্ডেনে যাবে, তো ফুল টাইম। এখন প্রতিদিন যেতে হয় না,
তো ওই জন্য ফান করে নিচ্ছে। আমি সামনের থেকে দেখাচ্ছি, বুটটা এসেছে আর আমি একটু ব্ল্যাকের মধ্যেই নিলাম। জানি না শার্ট পরাবো না, হয়তো দেখি কীরকমভাবে সাজাই সকালবেলায়। সাজালে তখন তো দেখাবোই, তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করে দেবো। সামনে থেকে দেখাচ্ছি, ও জানে না উপরে রয়েছে, ওকে ডাকছি। আর অ্যাকচুয়ালি আমাদের আজকে লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে, আর্লি ডিনার বলতে পারো হয়ে গেছে, বিকজ এখানে তো মোটামুটি এই গরম পড়ে গেল। আই ডোন্ট থিঙ্ক সেই মাইনাসে আর যাবে টেম্পারেচার। তো আমার ওই ঠাকুরের আর কি সব উইন্টারের জামা কাপড় আর কি চেঞ্জ করিয়ে সব হয় না, ঠাকুর ঘরটা আর কি ক্লিন করছিলাম, সব গরমের জামা কাপড় পরানো এই ওই, তো করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। তারপর আমার একটা ক্লায়েন্ট ছিল, তো ওই জন্য আমি বললাম যে না, শান্তি করে বসেই আর কি খাবো, মাছটা বানালাম। তো আমি যেহেতু লাঞ্চ তখন করিনি, বাবু বলছে ঠিক আছে আমিও অপেক্ষাই করে যাই। ও তো তাও হেভি ব্রেকফাস্ট করে, আমি আবার বেশি কিছু না, চা বিস্কিটই। কিন্তু আজকে টাইম করে উঠতে পারিনি, সারাটা দিন যে কীভাবে কেটে যায় নাকি কি আর বলবো। যাই হোক, সামনে থেকে এটা দেখাই। তাই এখন বসে দুজনে আর কি ওই লেট লাঞ্চ আর আর্লি ডিনার করে নিলাম। আর এ আহান দেখলে একদম পাগল হয়ে যাবে, ও দেখেনি। দেখো কি সুন্দর এসেছে, একদম কাউবয় হ্যাট আর বুটটা দেখতে হবে ওর পায়ে হয় কি না, এখনই একবার ডেকে দেখে নি, কারণ সকালবেলা নয় তাড়াহুড়ো লেগে যাবে। Is this my boot? ইয়েস। Wait, thank you, mommy. Thank you for my new boots and hat. পরে দেখাও দেখি, জুতোটা দেখো হয় কি না। Is this for me? এটা খুলেই তো গেল। Is this for me? ইয়েস ইয়েস। Thank you, mommy. ওলে বাবালে, দাঁড়াও। Mommy, guess what? What is this? It kind of look like a cowboy hat. এক্স্যাক্টলি, Cowboy hat. এই তো কাউবয় হ্যাট এটা। Wait, it is? ইয়েস। Oh. পরো দেখি, রং পায়ে পড়ো না, দাঁড়াও আমি পরে দেখাই। I want to go গো ওয়ে। here. ওকে, নামো দেখি। দেখো আমাদের কাউবয়। I'm a cowboy. I'm a cowboy. Let me show it to Daddy and Didi. ওকে, ছুটলো ওপরে দিদিকে আর বাবাকে দেখানোর জন্য। সকালবেলা ওকে সাজালে তারপরে দেখাচ্ছি যে কিরকম লাগে না লাগে। ওকে এখন ডেকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কালকে টু মাচ ফান স্কুলে। I'm a cowboy. হ্যাপি। আমাদের কাউবয় আসছেন, চলে আসো কাউবয়। ইস, দেখো আবার পোজ দিচ্ছে। চলো বাইরে গিয়ে ভালো করে দেখাই তোমাকে। I cannot see anything, Mommy. Where is it? আজকে খুব ফগি ওয়েদার একদম। কাউবয়, ইস কিউট কাউবয়, কিরকম লাগছে তোমরা জানিও আমাদের এই লিটল টেক্সানকে। লিটল কাউবয় পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কাউবয়, সবাইকে বাই করে দাও, বলো ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড মর্নিং করে দাও। Bye bye. Good morning. Yeah. Howdy, folk!